mine. মার্ভেল ভক্তদের জন্য আসছে বড় চমক। মার্ভেল স্টুডিওস প্রকাশ করেছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী মেগা প্রজেক্টের নতুন টিজার ট্রেলার, যেখানে একসঙ্গে দেখা গেছে ব্ল্যাক প্যান্থার শুরি, ওয়াকান্ডার রাজা এমবাকো, নেমর আর প্রথমবারের মতো অ্যাভেঞ্জার্স গল্পে ফ্যান্টাস্টিক ফোরের দ্য থিংকে। ধ্বংসস্তূপ আর শোকের আবহ। টিজার শুরুতেই শোনা যায় শুরির কণ্ঠ। I've lost everyone that matters to me. এই এক লাইনেই বোঝা যায় অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু সুপারহিরোদের যুদ্ধ নয়, এটা ক্ষতি, শোক আর প্রতিশোধের গল্প। এই সিনেমায় আবারও ব্ল্যাক প্যান্থার হিসেবে ফিরেছেন শুরি। টিচালার মৃত্যুর পর ওয়াকান্ডা যেসব বিপর্যয়ের মধ্য দিয়ে গেছে তার ভার এখন শুরির কাঁধে। টিজারে শুরিকে দেখা যায় আগের চেয়ে আরও দৃঢ়, আরও রাগী একজন সম্পূর্ণ পরিণত যোদ্ধা হিসেবে। Unity Street. টিজারের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে এমবাকো নিজেকে পরিচয় দেন কিং অফ ওয়াকান্ডা হিসেবে। তবে সবচেয়ে বড় চমক আসে মরুভূমির একটি দৃশ্যে। সেখানে ওয়াকান্ডার প্রতিনিধিদের সামনে হাজির হন ফ্যান্টাস্টিক ফোরের এক পাথুরে সুপারহিরো দ্য থিং। টিজারের আরেক অংশে দেখা যায় নেমর এবং তার জলতল রাজ্য তালোকান। শুরির সঙ্গে নেমরের আগের দ্বন্দ্বের ইতিহাস এমসিইউ ভক্তদের জানা। এই সিনেমায় নেমর বন্ধু না শত্রু, সেই প্রশ্নের উত্তর ইচ্ছে করেই রেখে দিয়েছে মার্ভেল। অ্যাভেঞ্জার্স ডুমসডে আসলে মার্ভেলের একাধিক গল্পের মিলনবিন্দু। মার্ভেল ভক্তদের জন্য অ্যাভেঞ্জার্স ডুমসডে শুধু আরেকটা সিকুয়েল নয়, এটা ওয়াকান্ডার ইতিহাস, ব্ল্যাক প্যান্থারের কাহিনী, ফ্যান্টাস্টিক ফোরের এমসিইউ যাত্রা এবং নেমরের রহস্যময় উপস্থিতির একযোগে মিশ্রণ। চলতি বছরের 18 ডিসেম্বর মুক্তি পাবে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবচেয়ে বড় এবং রহস্যময় সিনেমা অ্যাভেঞ্জার্স ডুমসডে। তুবাইশি বুশরা, স্টার নিউজ।